रंदा शुद इब्लीस अज मुस्तगफिरी गश्ते मकबूल आदम अज मुस्तगफिरी। अल्लाह बोलेन एरे बांदा তুমি দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করিও না। ইবলিস অহংকার করার কারণে ইবলিস দুনিয়ার জমিনের মধ্যে বিতাড়িত শয়তান হয়ে গেছে। আর আমাদের আদম আলাইহিস সালাম নিজেকে নিজে ছোট মনে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান উপরে বাড়ায়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর বান্দা আমি যে রব, রব শব্দের অর্থ কি তুমি জানো? রব হচ্ছে দেনেওয়ালা। রব কি? দেনেওয়ালা মানে সুখের মালিক হচ্ছেন কে? দুঃখের মালিক কে? অসুস্থতার মালিক কে? শুকরিয়া আদায় করব কার? ভালোবাসবো কাকে? আমরা তো বর্তমানে একজনকে ভালোবাসি, জিনার মৃত্যু আছে, কিছুদিন সুস্থ থাকবে আপনার মতো আমার মতো, আবার কিছুদিন পরে ওই ব্যক্তিটা চলে যাবে। আল্লাহ বলেন এরে বান্দা তুমি এমন একজনকে ভালোবাসো যেই রব তোমাকে শুরু লগ্ন থেকে তোমার দিকে তাকায়। তুমি অসুস্থ বান্দা, তোমাকে দেখার জন্য একজন আছেন, তিনি হচ্ছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন তোমাকে যিনি দেখবে সব সময় তার প্রশংসা করো, তাকে ভালোবাসো। তুমি অসুস্থ হয়ে গেলা, তোমাকে দেখবেন আল্লাহ। তুমি অসুস্থ হওয়ার পরে মৃত্যুবরণ করলা, আখিরাতের জমিনে তোমাকে খোঁজ করে নেবেন একমাত্র আল্লাহ। দুনিয়াতে যাকে তুমি ভালোবাসো, যার পিছনে তুমি ঘুরো, যাকে তুমি বন্ধু বানাও, 10 দিন খাওয়াইবা শান্তি, একদিন যদি কোনো একটা সমস্যা হয় গলার মধ্যে ছুরি ধরতে দেরি করে না, ঠিক না? আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনে এমন বন্ধু বানাও, 3 জন ব্যক্তিকে বন্ধু বানাইবে যার দিকে তাকাইলে আখিরাতের কথা স্মরণ হয়, যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার দিকে তাকাইলে ইলমে দ্বীনের প্রতি জ্ঞান বাড়ে। এই 3 জন ব্যক্তিকে বন্ধু বানাও। যারা এই 3 জন ব্যক্তিকে বন্ধু বানাইবে তাহলে ওই ব্যক্তিদের জন্য জান্নাত অবধারিত। আর যারা এই 3 জন ব্যক্তিকে বন্ধু বানাইবে না, এমন ব্যক্তিকে বন্ধু বানাইলো যে বন্ধু তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন এরে বান্দা আমি রব কত মায়া কত দয়া করি, তুমি কি জানো নি? তুমি তো জানো না। আমি আল্লাহর কাছে 100টা রহমত আছে। আমি বান্দাকে শুধু সারা পৃথিবীর জমিনের মধ্যে একটা রহমত দিয়েছি। ওই একটা রহমত দেওয়ার কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, ওস্তাদ ছাত্রকে ভালোবাসে, বাবা মেয়েকে ভালোবাসে, আত্মীয় স্বজনরা এক একজনে ভালোবাসে। শুধু একটা রহমতের কারণে। এই বান্দা যদি গুনাহগার হয়ে যায়, আমার কাছে যদি তাওবা করে, আমার কাছে যখন আসে, আমি রব ওই 99টা ডানা দিয়া, ওই 99টা চাদর দিয়া এই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়ে তাকে জান্নাত দেই। সুবহানাল্লাহ। সেই রব আছে না নাই? আমরা তো সেই রবকে ভালো করে চিনি না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজে যাই, আল্লাহকে কতবার ডাকা হয়, কিন্তু একজন বন্ধু বন্ধুকে এতবার ডাকে না, একজন প্রেমিকা প্রেমিকাকে এতবার ডাকে না, সন্তান মাকে এতবার ডাক দেয় না। বা আল্লাহর মসজিদে যাইয়া, আল্লাহর ঘরে যাইয়া যতবার নামাজ পড়ে, প্রত্যেকটা নামাজের মধ্যে তাকবীরগুলা বলা হয়, সুবহানা রাব্বিয়াল আযীম বলা হয়, সুবহানা রাব্বিয়াল আলা বলা হয়। এগুলা বলিয়া 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 বান্দা শুধু নেকি অর্জন করে। কতবার বলে? যতবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার খুশি হয়ে যান। আল্লাহ বলেন এগুলা হলো আমার সিফাত, এগুলা হলো আমার গুণ। এর বান্দা তুমি তো জানো না, আমাকে যতবার ডাকবে এই তাসবিহগুলার ভিতরে আমি রবকে পাইবা। কিন্তু একজন প্রেমিক এতবার ডাকবে না প্রেমিককে, বান্দা সন্তান বাবাকে এতবার ডাক দেয় না। রব যতবার নামাজের মধ্যে আমাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হামদে বেহদ মর খুদায়ে পাকের
আকে ইমা দাদ মুশতে খাকে র। সাহাবায়ে কেরাম নবীজির সামনে এভাবে উপস্থিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ওগো পয়গম্বর, আমরা আমাদের রবকে ডাকবো, কিভাবে ডাকবো আওয়াজ দেন। আমরা কি আমাদের রবকে জোরে জোরে ডাকবো না আস্তে আস্তে ডাকবো? যখন নবী বলতেছেন, সাহাবায়ে কেরামরা সামনে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমাদের রব যদি দূরে হয় তাহলে আমরা জোরে জোরে উচ্চ কণ্ঠে ডাকবো, আর যদি রব কাছে হয় তাহলে নিম্ন স্বরে আস্তে 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 ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেয়, আপনি আপনার উম্মতদের মাঝে বয়ান করে দেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহর হাবিবকে জানায়া দেয়, হে বন্ধু, আপনি আপনার উম্মতের মাঝে বলে দেন, আমি রব এত নিকটে, এত নিকটে। বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি রব তার ডাকে সাড়া দেয়। বান্দা যখন বিপদে পড়ে, আমি রব তার ডাকে সাড়া দেয়। আপনি আপনার উম্মতের মাঝে জানায়া দেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে দাওয়াতটা পৌঁছে দেন। আপনি আপনার বান্দাদের উম্মতদেরকে জানায়া দেন, আমি রব এত কাছে, এত কাছে। বান্দা যখন আমাকে ডাক দিবে, আমি রব প্রত্যেকটা ডাকে ওই বান্দার জবাবগুলো দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আল্লাহ বলেন, এর বান্দা, আমার এই উম্মত গুলা যখন, আমার এই বান্দা গুলা যখন বিপদের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ সোজা একটা পথ, একটা রাস্তা বের করে দেয়, এই বান্দা যেন ওই রাস্তার দিকে যাইতে পারে। কিন্তু আল্লাহর বান্দাগুলা তো তা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি তিনটা জিনিসকে যদি শক্তভাবে ধরতে পারো, আল্লাহর ভালোবাসা যদি অন্তরে রাখতে পারো, আল্লাহর মুহাব্বত যদি অন্তরে রাখতে পারো, তাহলে তুমি আল্লাহর আযাবের ভয় যদি অন্তরে রাখতে পারো, তাহলে তুমি আমল করতে সহজ করতে পারবা। আল্লাহ বলেন, এর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যে একজনকে ভালোবাসো তিনি তো মারা যাবে, আর একজনকে ভালোবাসলে তিনি তো থাকবে। তিনি হচ্ছেন কে? আর জোরে বলেন। উদাহরণতে এভাবেই বলি, কেউ যদি কোনো একটা পণ্য ক্রয় করে, একটা গাড়ি ক্রয় করে, জানায়া দেয়, মালিক বলেন গাড়ি ক্রয় করতে পারবেন, চালাইতে পারবেন না, তাহলে আপনি কি গাড়িটা কিনবেন? বলেন, গাড়ি কিনবেন? মালিক বলতেছে গাড়িটা কিনতে পারবেন, ক্রয় করতে পারবেন, গাড়িটা চালাইতে পারবেন না, তাহলে গাড়ি কিনবেন আপনারা? মালিক বলতেছে, গাড়িওয়ালা মালিক বলতেছে চালাইতে পারবেন না। আরেকজন মালিক বলতেছে বাড়ি একটা বিক্রি করবে। বিক্রেতা যখন বিক্রি করে, আর কিনে নেওয়া আলা যিনি ক্রেতা বাড়িটা ক্রয় করবে, আর বিক্রেতা তাকে শর্ত দিয়ে দিল, আপনি যে বাড়িটা ক্রয় করবেন, বাড়ি করতে পারবেন, ঘর করতে পারবেন, থাকতে পারবেন না, তাহলে বাড়িটা আপনি ক্রয় করবেন? একটা গাড়ি বিক্রি করে নেওয়ালা যদি বলে গাড়ি আপনি কিনে নিতে সাজায়া গোজায়া রাখতে পারবেন, কিন্তু চালাইতে পারবেন না, কেউ কিনবে? আল্লাহ বলেন, এর বান্দা, তুমি যখন আমাকে ডাকো, আমার কাছে আসো, আমি রব এত খুশি হই, আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসতে গিয়ে তুমি তোমার সন্তানকে ভালোবাসলা। আমাকে ভালোবাসবা যে জায়গায় তুমি তোমার সন্তানকে ভালোবাসতে গিয়ে জামাত হারায়া ফেললে, তুমি তোমার সন্তানকে এমন ভাবে মুহাব্বত করলা, তুমি তোমার সন্তানকে দিন থেকে সরাইয়া দিলা, তাহলে এমন একটা সময় আসবে যে সন্তানের মুহাব্বতে আমি রবকে ভুলে গেলা। এমন একটা সময় আসবে ওই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে। অঙ্গ দেশে সুরের অভাব নাই, নাই রে, অঙ্গ দেশে সুরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাক সুরা হমান ভাই, সোরে সোরে খালতো ভাই, এগার উগার স্বাস্থ্য ভাই, অঙ্গ দেশে সুরের অভাব নাই, নাই রে, অঙ্গ দেশে সুরের অভাব নাই। ঠিক নেই? সুর আছে নাই? এই সোরাইয়ারা আয়সা একজন আরেকজনের সাথে পিকনিক করে আঁশ মোরগ চুরি করিও খায়। মানুষের ক্ষোভ থেকে হাঁস চুরি করে, মোরগ চুরি করে, আর একটার একটা কল দেয়, বন্ধু কোথায় আছো, আসো আসো, আজ যে হাঁস পার্টি হবে। আজ যে কি পার্টি হবে? হাঁস পার্টি হবে। এরা একজনটা একজনে কি দেয়? খবর দেয়। এই জন্য এই সূরাগুলারে দমন করা লাগবে কিনা বলেন?
আমগো দেশে সুরের অভাব নাই, নাই রে আমগো দেশে সুরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাক সুরা আমান ভাই, সুরে সুরে খালতো ভাই, এগার উগার দুলা ভাই, আঙ্গো দেশে সুরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সুরের অভাব নাই। ছোড়ো খাড়ো সুর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করি পিকনিক করি খায়, আছে না নাই? ছোড়ো খাড়ো সুর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করি পিকনিক করি খায়। আবার নাল চুয়ারি চুরি করি মা বাবারে গালহু নাই, আঙ্গো দেশে সুরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সুরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সুরের অভাব নাই, আছে না নাই? গ্রাম সোরা শহর সোরা আরো কত সোর, এমন তো সোর আছে মসজিদের ভিতর, আছে না নাই? এদিন মসজিদের তন বাইরে আর নতুন জুতা নাই, আঙ্গো দেশে সুরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সুরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সুরের অভাব নাই, আছে না নাই? এরা কি করে? হাঁস মোরগ চুরি করে, কয়েকজনে পার্টি করে, একজনটা একজনে কল দেয়, বন্ধু আসো আজকে হাঁস পার্টি হবে। হাঁসটা কি? চোরা। হাঁসটা কি? মুরগিটা কি? চোরা। এরা সুপারি চুরি করে, নারিকেল চুরি করে, মাঝে মাঝে মানুষের হাতে জুতারও ফিডা খায়, খায় না? শার্ট প্যান্ট টাই লাগাইয়া যে গুণ চুরি করে, গ্রাম চোরের মতো এগুন যায় না মানুষের ঘরে, ঠিক কিনা? শার্ট প্যান্ট টাই লাগাইয়া যে গুণ চুরি করে, গ্রাম চোরের মতো এগুন যায় না মানুষের ঘরে। কলমের খোসাই চুরি করি মানুষের 12টা বাজায়, আঙ্গো দেশে সুরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সুরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাক সুরা আমান ভাই, সুরে সুরে খালতো ভাই, এগার উগার স্বাস্থ্য ভাই, আঙ্গো দেশে সুরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সুরের অভাব নাই, আছে না নাই? আল্লাহ সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ও তসলিম পাড়ার যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমার চাইতে বড় কেউ নাই। আমি তোমাকে কিছুদিনের জন্য বড়ত্ব বানায়া দিলাম, কিছুদিনের জন্য তোমাকে নেতা হিসেবে বানাইলাম, কিছুদিনের জন্য তোমাকে এমপি হিসেবে বানাইলাম। তুমি দুনিয়ার জমিনে কতদিন থাকবে? তুমি মনে করছো সব সময় থাকবে? না না না, আমি আল্লাহ সব সময় থাকবো। দুনিয়ার জমিনের মধ্যে কেউ সব সময় থাকবে না। আজরাইলের মৃত্যু হয়ে যাবে, মিকাইলের মৃত্যু হয়ে যাবে, সবাই ইন্তেকাল করবে, একমাত্র থাকবেন কে? আর জোরে বলেন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান যত বেশি অর্জন করেছেন, তিনি ওই হিসাবে রহমাতুল লিল আলামিন হয়েছেন। নবীরা নবীদের সর্দার হয়েছেন। আমাদের আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ প্রত্যেকটা নবীদের সর্দার হয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক উপাধি পেয়েছেন আল্লাহ তাআলার গুণগান অন্তরে রাখার কারণে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ, আল্লাহর সিংহ হয়েছেন একমাত্র আল্লাহর গুণগান ভিতরে রাখার কারণে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন হয়েছেন একমাত্র আল্লাহর গুণগান তার ভিতরে থাকার কারণে। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার চাইতে ছোট, একমাত্র বড় হলেন কি? আস্তাওয়াজু খাকে মরদম মিশাওয়াদ, নূরে নারাজ সরকশি গম্মি শাওয়াদ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ।
আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার চাইতে ধনী কেউ নাই। এ যুবক, একমাত্র ধনী হচ্ছেন কে? আল্লাহ কি কারো মুখাপেক্ষী? বলেন, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহর মতো ধনী কেউ নাই। দুনিয়ার জমিনের মধ্যে যত রাজা বাদশাহ যায় কিছু দেখো না কেন, সব হচ্ছে একমাত্র ফকিরের দল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি ধনী। আল্লাহ জানায়া দেয়, তোমরা দুনিয়ার জমিনে যারা বলেন ধনী, না না না, আমি রব হচ্ছি ধনী। তোমরা আমি রবকে ভালো মতো চিনো না। তোমরা যদি আমি রবের গুণগান জানতা, আমি রবকে চিন্তা, সব সময় আমি রবের প্রশংসা করতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি কিভাবে দোয়া করবে, তোমাকে প্রত্যেকটা নামাজের শুরুতে আমি আল্লাহ শিখাইয়া দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? দোয়া করার সময় মানুষ দুই হাত উঠাইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আর রহমানির রহিম, দয়াময় একমাত্র কি? আল্লাহর মতো দয়াময় দুনিয়ার জমিন আর কেউ আছে? বলেন, আল্লাহর মতো দুনিয়ার জমিনে দয়াময় কেউ নাই। এর বান্দা, তুমি যতই বড় হও, তোমাকে এমপি বানাইলাম, মন্ত্রী বানাইলাম, মেম্বার চেয়ারম্যান থেকে উপরস্থ যত উপরে উঠাও না কেন, তোমাকে সব কিছুর ক্ষমতা আমি দিলাম। তুমি তোমার মায়ের কাছে যেমন, তুমি যদি আর্মিও হও, র্যাব হও, বিডিআর হও, পুলিশ হও, মেম্বার হও, এমপি হও, মন্ত্রী হও, তোমার মায়ের কাছে যেমন তুমি আব্দুল্লাহ, আমি রবের কাছে তুমি আমার বান্দা। সুবহানাল্লাহ। रंदा शुद इब्लीस अज मुस्तगफिरी, गश्ते मकबूल आदम अज मुस्तगफिरी। আল্লাহ বলেন, এরে বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করিও না। ইবলিস অহংকার করার কারণে ইবলিস দুনিয়ার জমিনের মধ্যে বিতাড়িত শয়তান হয়ে গেছে। আর আমাদের আদম আলাইহিস সালাম নিজেকে নিজে ছোট মনে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান উপরে বাড়াইয়া দিছেন। এমন একজন আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বান্দা, আমি যে রব, রব শব্দের অর্থ কি তুমি জানো? রব হচ্ছে দেনেওয়ালা। রব কি? দেনেওয়ালা মানে সুখের মালিক হচ্ছেন কে? দুঃখের মালিক কে? অসুস্থতার মালিক কে? শুকরিয়া আদায় করব কার? ভালোবাসবো কাকে? আমরা তো বর্তমানে একজনকে ভালোবাসি, জিনার মৃত্যু আছে, কিছুদিন সুস্থ থাকবে আপনার মতো আমার মতো, আবার কিছুদিন পরে ওই ব্যক্তিটা চলে যাবে। আল্লাহ বলেন, এরে বান্দা, তুমি এমন একজনকে ভালোবাসো যেই রব তোমাকে শুরু লগ্ন থেকে তোমার দিকে তাকায়। তুমি অসুস্থ বান্দা, তোমাকে দেখার জন্য একজন আছেন, তিনি হচ্ছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, তোমাকে যিনি দেখবে সব সময় তার প্রশংসা করো, তাকে ভালোবাসো। তুমি অসুস্থ হয়ে গেলা, তোমাকে দেখবেন আল্লাহ। তুমি অসুস্থ হওয়ার পরে মৃত্যুবরণ করলা, আখিরাতের জমিনে তোমাকে খোঁজ করে নেবেন একমাত্র আল্লাহ। দুনিয়াতে যাকে তুমি ভালোবাসো, যার পিছনে তুমি ঘুরো, যাকে তুমি বন্ধু বানাও, 10 দিন খাওয়াইবা শান্তি, একদিন যদি কোনো একটা সমস্যা হয়, গলার মধ্যে ছুরি ধরতে দেরি করে না, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে এমন বন্ধু বানাও, 3 জন ব্যক্তিকে বন্ধু বানাইবে, যার দিকে তাকাইলে আখিরাতের কথা স্মরণ হয়, যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার দিকে তাকাইলে ইলমে দ্বীনের প্রতি জ্ঞান বাড়ে। এই 3 জন ব্যক্তিকে বন্ধু বানাও। যারা এই 3 জন ব্যক্তিকে বন্ধু বানাইবে, তাহলে ওই ব্যক্তিদের জন্য জান্নাত অবধারিত। আর যারা এই 3 জন ব্যক্তিকে বন্ধু বানাইবে না, এমন ব্যক্তিকে বন্ধু বানাইলো যে বন্ধু তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন, এরে বান্দা, আমি রব কত মায়া কত দয়া করি, তুমি কি জানো নি? তুমি তো জানো না। আমি আল্লাহর কাছে 100টা রহমত আছে। আমি বান্দাকে শুধু সারা পৃথিবীর জমিনের মধ্যে একটা রহমত দিয়েছি। ওই একটা রহমত দেওয়ার কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, ওস্তাদ ছাত্রকে ভালোবাসে, বাবা মেয়েকে ভালোবাসে, আত্মীয় স্বজনরা এক একজনকে এক একজনে ভালোবাসে। শুধু একটা রহমতের কারণে। এই বান্দা যদি গুনাহগার হয়ে যায়, আমার কাছে যদি তাওবা করে,
আমার কাছে যখন আসে আমি রব ওই 99টা ডানা দিয়া ওই 99টা চাদর দিয়া এই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়ে তাকে জান্নাত দেই। সুবহানাল্লাহ। সেই রব আছে না নাই? আমরা তো সেই রবকে ভালো করে চিনি না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজে যাই আল্লাহকে কতবার ডাকা হয়, কিন্তু একজন বন্ধু বন্ধুকে এতবার ডাকে না, একজন প্রেমিকা প্রেমিকাকে এতবার ডাকে না, সন্তান মাকে এতবার ডাক দেয় না, বা আল্লাহর মসজিদে যাইয়া আল্লাহর ঘরে যাইয়া যতবার নামাজ পড়ে প্রত্যেকটা নামাজের মধ্যে তাকবীরগুলা বলা হয়, সুবহান রাব্বিয়াল আযীম বলা হয়, সুবহান রাব্বিয়াল আলা বলা হয়। এগুলা বলিয়া 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 বান্দা শুধু নেকি অর্জন করে। কতবার বলে? যতবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার খুশি হয়ে যান। আল্লাহ বলেন এগুলা হলো আমার সিফাত, এগুলা হলো আমার গুণ। এর বান্দা তুমি তো জানো না আমাকে যতবার ডাকবে এই তাসবিহগুলার ভিতরে আমি রবকে পাইবা, কিন্তু একজন প্রেমিকা তো এতবার ডাকবে না প্রেমিককে, বান্দা সন্তান বাবাকে এতবার ডাক দেয় না, রব যতবার নামাজের মধ্যে আমাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। হামদে বেহদ মর খোদায়ে পাকের আকে ইমা দাদে মুশতে খাকের। সাহাবায়ে কেরাম নবীজির সামনে এভাবে উপস্থিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ওগো পয়গম্বর, আমরা আমাদের রবকে ডাকবো, কিভাবে ডাকবো আওয়াজ দেন। আমরা কি আমাদের রবকে জোরে জোরে ডাকবো না আস্তে আস্তে ডাকবো? যখন নবী বলতেছেন সাহাবায়ে কেরামরা সামনে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমাদের রব যদি দূরে হয় তাহলে আমরা জোরে জোরে উচ্চ কণ্ঠে ডাকবো, আর যদি রব কাছে হয় তাহলে নিম্ন স্বরে আস্তে 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 ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেয়, আপনি আপনার উম্মতদের মাঝে বয়ান করে দেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহর হাবিবকে জানায়া দেয়, হে বন্ধু আপনি আপনার উম্মতের মাঝে বলে দেন আমি রব এত নিকটে এত নিকটে, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি রব তার ডাকে সাড়া দেয়, বান্দা যখন বিপদে পড়ে আমি রব তার ডাকে সাড়া দেয়। আপনি আপনার উম্মতের মাঝে জানায়া দেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন, হে বন্ধু আপনি আপনার উম্মতদেরকে দাওয়াতটা পৌঁছে দেন, আপনি আপনার বান্দাদের উম্মতদেরকে জানায়া দেন আমি রব এত কাছে এত কাছে, বান্দা যখন আমাকে ডাক দিবে আমি রব প্রত্যেকটা ডাকে ওই বান্দার জবাবগুলো দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আল্লাহ বলেন, এর বান্দা আমার এই উম্মতগুলা যখন আমার এই বান্দাগুলা যখন বিপদের মধ্যে পড়ে যায় আমি আল্লাহ সোজা একটা পথ একটা রাস্তা বের করে দেয়, এই বান্দা যেন ওই রাস্তার দিকে যাইতে পারে। কিন্তু আল্লাহর বান্দাগুলা তো তা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি 3টা জিনিসকে যদি শক্তভাবে ধরতে পারো, আল্লাহর ভালোবাসা যদি অন্তরে রাখতে পারো, আল্লাহর মুহাব্বত যদি অন্তরে রাখতে পারো, তাহলে তুমি আল্লাহর আযাবের ভয় যদি অন্তরে রাখতে পারো, তাহলে তুমি আমল করতে সহজ করতে পারবা। আল্লাহ বলেন, এর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যে একজনকে ভালোবাসো তিনি তো মারা যাবে, আর একজনকে ভালোবাসলে তিনি তো থাকবে, তিনি হচ্ছেন কে? আর জোরে বলেন। উদাহরণত এভাবেই বলি, কেউ যদি কোনো একটা পণ্য ক্রয় করে, একটা গাড়ি ক্রয় করে, জানাইয়া দেয় মালিক বলেন গাড়ি ক্রয় করতে পারবেন চালাইতে পারবেন না, তাহলে আপনি কি গাড়িটা কিনবেন? বলেন, গাড়ি কিনবেন? মালিক বলতেছে গাড়িটা কিনতে পারবেন, ক্রয় করতে পারবেন, গাড়িটা চালাইতে পারবেন না, তাহলে গাড়ি কিনবেন আপনারা? মালিক বলতেছে গাড়িওয়ালা, মালিক বলতেছে চালাইতে পারবেন না। আরেকজন মালিক বলতেছে বাড়ি একটা বিক্রি করবে, বিক্রেতা যখন বিক্রি করে আর কিনে নেওয়া আলা যিনি ক্রেতা বাড়িটা ক্রয় করবে, আর বিক্রেতা তাকে শর্ত দিয়ে দিল আপনি যে বাড়িটা ক্রয় করবেন বাড়ি করতে পারবেন, ঘর করতে পারবেন, থাকতে পারবেন না, তাহলে বাড়িটা আপনি ক্রয় করবেন?
একটা গাড়ি বিক্রি করে নেওয়ালা যদি বলে গাড়ি আপনি কিনে নিতে সাজায়া গোজায়া রাখতে পারবেন কিন্তু চালাইতে পারবেন না, কেউ কিনবে? আল্লাহ বলেন, এরে বান্দা তুমি যখন আমাকে ডাকো, আমার কাছে আসো, আমি রব এত খুশি হই, আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসতে গিয়ে তুমি তোমার সন্তানকে ভালোবাসলা। আমাকে ভালোবাসবা যে জায়গায় তুমি তোমার সন্তানকে ভালোবাসতে গিয়ে জামাত হারায়া ফেললে, তুমি তোমার সন্তানকে এমন ভাবে মোহাব্বত করলা, তুমি তোমার সন্তানকে দিন থেকে সরাইয়া দিলা, তাহলে এমন একটা সময় আসবে যে সন্তানের মোহাব্বতে আমি রবকে ভুলে গেলা। এমন একটা সময় আসবে ওই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে। দেয় কি দেয় না? আল্লাহ বলেন, এর বান্দা তোমার সন্তানটাকে ভালোবাসা আমাকে ভুলে গেলা। যেই সন্তানকে ভালোবাসো এই সন্তান দেখবা এমন একটা সময় আসবে ভিন্ন একটা নারীর হাত ধরিয়া রাস্তা দিয়ে চলে যাবে, তোমাকে ভুলে যাবে। ঠিক নেই? যায় কি যায় না? বর্তমান সমাজে এগুলা বেশি হয়, হয় কি হয় না? আল্লাহ বলেন, এমন ভাবে আমি রবকে ভালোবাসো, ভালোবাসতে গিয়ে তোমার সন্তানকে ভালোবাসতে গিয়ে আমাকে ভুলা যাবে না। সন্তানের মোহাব্বত রাখবে, আমার মোহাব্বত অন্তরে রাখবে। তোমার সন্তান তোমাকে যদি ডাক দেয় তোমার প্রতি মায়া লাগে, সন্তানের প্রতি মায়া লাগে। একবার ডাক দিলে একবার মায়া লাগে। কেমন জানে সন্তান ডাক দেয়, ডাক শোনার সাথে সাথে পিছনের দিকে তাকায়। আল্লাহ বলেন, তোমার সন্তানের চাইতে আরো 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 অধিক মায়াবী আমি রব। আমি রবকে তুমি তো চিনো না। আমি রবকে যখন একবার ডাক দাও আমি রব তোমার দিকে তাকায়া থাকি। সুবহানাল্লাহ। ওই বান্দা তো আল্লাহকে চিনতেছে না। এখন বর্তমান সময়ে বান্দাগুলা যেখানে সেখানে বৈশা টেলিভিশন চায়, চায় কি চায় না? দেখে না? টেলিভিশন দেখে না? টেলিভিশনে এমন একটা অবস্থা হয়ে গেল, যার ঘরে টাকা পয়সা নাই, দোকানে বাজারে সামানা নাই, কিন্তু টেলিভিশন একটা অবশ্যই আছে না নাই? বিশেষ করে যখন ইয়েতে যাওয়া হয়, আমরা যখন পাবনাতে গিয়েছিলাম, পাবনাতে যাওয়ার পরে দেখতেছি দোকানের মধ্যে মাল সামানা নেই কিন্তু টেলিভিশনের অভাব নেই। প্রত্যেকটা দোকানে টেলিভিশন আছে। কি আছে? টেলিভিশন আছে। কি জন্য রাখলো? মানুষগুলা এখানে যাইয়া টেলিভিশন দেখতেছে। দেখে কি দেখে না বলেন? দেখে না? কেমন দেখে? এরা টেলিভিশন চাইতে গিয়ে আল্লাহর কথা ভুলে যায়। মসজিদে আজান চলে, টেলিভিশনের দিকে এভাবে হা করে তাকায় রইলা। যুবক ভাইরাও চায়, বৃদ্ধ বাবাজিরাও চায়, যুবকরাও চায়, বৃদ্ধরাও চায়। টেলিভিশন চাইতে চাইতে নামাজের সময়টা চলে যায়। যায় কি যায় না? যায় না? এই জন্য টেলিভিশন সম্পর্কে একটা গজল গাইতাম, গাইতাম নি? গাইতাম। আমগো দেশকান বরি গেছে টিভি সিনেমা, ওলামাইয়া জুয়ান বুড়া বেগুন মিলি চাই। ঠিক না? চায় না? আমগো দেশকান বরি গেছে টিভি সিনেমায়, ওলামাইয়া জুয়ান বুড়া বেগুন মিলি চাই। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলাতে কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কয় কি কয় না? লিপস্টিকের বয়ে বাপরে ড্যাডি কই বোলায়, ওলামাইয়া জুয়ান বুড়া বেগুন মিলি চাই। বাইরে ওলামাইয়া জুয়ান বুড়া বেগুন মিলি চাই। চাই কি চায় না? হাতে টাকাও নাই, পয়সাও নাই। পাবনাতে যাওয়ার পর দেখতেছি দোকানের মধ্যে 1000 টাকার মাল নেই কিন্তু বিশাল একটা বড় টিভি টানায়া রাখছে। আর প্রত্যেকটা যুবক বৃদ্ধ সবাই এখানে আয়সা টেলিভিশনের দিকে হা করে এভাবে তাকায়া রাখছে। অনেকেই শুধু রিক্সা চালায়, অনেক কষ্ট করে, কিন্তু ঘরের ভিতরে টেলিভিশন আছে না নাই? আছে না? নুন আনতে যার পান্তা পুরাই হ্যাঁ তার ঘরে টিভি, হেডে বাত নাই বই বই সা হিন্দি ছবি। ঠিক নি? টাকাও নাই, পয়সা নাই, সামানা কিনবে, ঘরে স্ত্রীর জন্য জামা কাপড় কিনবো, সেই টাকা নাই, কিন্তু ঘরের মধ্যে টিভি আছে না নাই? নুন আনতে যার পান্তা পুরাই হ্যাঁ তার ঘরে টিভি, হেডে বাত নাই বই বই সা হিন্দি ছবি। আবার রাত জাগিয়া ডিসলাইনে কিরণ মালা চায়। চাই কি চায় না? আবার রাত জাগিয়া ডিসলাইনে স্টার জলসা চায়। আবার রাত জাগিয়া ডিসলাইনে ফুটবল ক্রিকেট চায়।
ওলামাইয়া জুয়ান বুড়া বেগুন মিলি চাই বাইরে, ওলামাইয়া জুয়ান বুড়া বেগুন মিলি চাই, চাই কি চায় না? চুল দাড়ি হাড়ি বেগিন হয়ে গেছে সাদা, নাতি ফুতি গর ফুরাইছে হেতারে কয় দাদা, ঠিক না? হাতের চুল দাড়ি মুরব্বীর পায়গা সাদা হয়ে গেছে, নাতিরা দেখলেই সালাম দেয়, নাতিরা মাদ্রাসায় পড়ে, মুক্তবে পড়ে, আসার পথে আসসালামু আলাইকুম বলে, দাদা ভালো আছেন, নানা ভালো আছেন, আয়েশা দেখে নানা টিভি দোকানে, দাদা টিভি দোকানে, এরকম আছে না নাই? চুল দাড়ি হাড়ি বেগিন হয়ে গেছে সাদা, নাতি ফুতি গর ফুরাইছে হেতারে কয় দাদা, ওই দিন দেখি ওই বুইরাটা রঙিন টিভি চাই, ওলামাইয়া জুয়ান বুড়া বেগুন মিলি চাই বাইরে, ওলামাইয়া জুয়ান বুড়া বেগুন মিলি চাই, আছে না নাই? টিভি সিডি চাই চাই কবর চাইবি, ফেরেশতারা কন্যাই কন্যাই দেখাইব টিভি, ঠিক নেই? টিভি সিডি চাই চাই কবর যাইবি, ফেরেশতারা কন্যাই কন্যাই দেখাইব টিভি, পূর্ণিমা স্বপ্নুরের নাচন দিবের দেখায়, পূর্ণিমা স্বপ্নুরের নাচন দিবের দেখায়, ওলামাইয়া জুয়ান বুড়া বেগুন মিলি চাই বাইরে, ওলামাইয়া জুয়ান বুড়া বেগুন মিলি চাই, আছে না নাই? আল্লাহ সবাইকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ বলেন, রে বান্দা আমি তোমাকে এত মায়া করি, এত মোহাব্বত করি, এতবার ডাক দিই, তুমি বান্দা আমার ডাকে সাড়া দাও না। আমি রব যত মায়া করি তোমার মা বাবা এত মায়া করে না। তোমার মা বাবাকে তুমি ডাক দিলে তোমার মাতা পিতা যেমন খুশি হয় তার চাইতে আমি রব অধিক খুশি হয়। এর তসলিম পাড়া যুবক, ও পর্দার আড়ালের মা, একটা সন্তানকে ভালো লাইনে পড়ালেখা করাও। তোমার সন্তান তোমাকে নামাজের জ্ঞান দিবে, তোমার সন্তান তোমাকে হাদিস সম্পর্কে কথা বলবে, তোমার সন্তান তোমাকে ভালো একটা রাস্তা দেখাইয়া দিবে। আল্লাহর বান্দাগুলো যখন নামাজের কথা বলে, দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, এত খুশি হয়। আল্লাহ বলেন আমার বান্দাকে আমি এত বেশি ভালোবাসি। আমার বান্দা একজন বান্দা আরেকজন বান্দাকে যত বেশি ভালোবাসে, কারণ কি বান্দা দুনিয়াতে ভালোবাসলে ওই বান্দার বিপদ আপদের মধ্যে এই বান্দা সহযোগিতা করে, তার উসিলায় এই বান্দা অনেক সময় বাঁচিয়ে যায়। তার চাইতে আরো 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 অধিক গুণ ক্ষমা করনেওয়ালা আমি। এর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে জামাই শ্বশুর বাড়ি যায় কি যায় না বলেন? যায় না? আরো জোরে বলেন। জামাই শ্বশুর বাড়ি যাওয়ার পর যাওয়ার সময় নাস্তা পানি যদি না নিয়ে যায় লজ্জা দেয়নি? যদিও না দেয় জামাইয়ের কাছে একটু শরম শরম লাগে, লাগে কি লাগে না? ওই জামাইটা শ্বশুর বাড়ি যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যায়। আর এই আল্লাহর বান্দা, আল্লাহ বলেন এর বান্দা শ্বশুর বাড়িতে যাও, তুমি তোমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় অনেক সময় ফল ফ্রুট নিয়ে যাও। ব্যয়ের বাড়িতে যায় অনেক সময় নাস্তা পানি নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, ভালো ভালো খাবারগুলো নিয়ে যায়। যদি না নিয়ে যায় তাহলে লজ্জা দিবে। আল্লাহ বলেন এর বান্দা তোমার কি এই লজ্জাটা লাগে না? এই মায়াটা কি দিয়ে তোমার দিলে দয়া কি হয় না? তুমি যে দুনিয়ার জমি যতদিন থাকবা আমার ঘরে যে আসবা সেখানে কি নিয়ে আসবা? ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে সামান্য একটু লজ্জার কারণে অনেক কিছু নিয়ে নাও, কিন্তু আমার ঘরে যে আসবা সেই পুঁজি তো তুমি অর্জন করো নাই। যদি সেই পুঁজি তোমার অন্তরে রাখতে পারতা, সেই পুঁজি নিয়ে আসো, আমি রব এত খুশি হবে, এত খুশি হবে। তুমি দুনিয়ার জমিনের মধ্যে একটা জায়গায় গিয়ে আটকিয়ে পড়লা, বড় ভাইকে টেলিফোন দাও, ও ভাই আমাকে তো পুলিশ ধরে ফেলছে, আমাকে তো জেলে নিয়ে যাচ্ছে। ওই ভাই ফোন দেওয়ার কারণে ওই পুলিশ তাকে ছেড়ে দেয়, দেয় কি দেয় না? আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে একজনকে ফোন দিলে পুলিশ ছেড়ে দেয়, র‍্যাব তোমাকে ছেড়ে দেয়, কিন্তু আমার কবরে যে আসবা এখানে আসার সময় তুমি কাকে ফোন দিবা? ওই ফোন দেওয়ালা তো রব তো হচ্ছি আমি। ওই রবকে যদি খুশি না করতে পারো তাহলে এই কবরে আইসা কি তুমি শান্তিতে থাকতে পারবা? পারবে নি? তাহলে আল্লাহ তো বান্দার সব কিছু দেখেন। রং সুরত হইলে মানুষ হয় না। আল্লাহ বলেন তোমার রং আছে, সুরত আছে, চেহারা অনেক সুন্দর,
তুমি অনেক লম্বা, অনেক খাটো, মোটা, চিকনা, তোমার এই রং সুরতের দিকে আমি রব তাকাই না, আমি তাকাই একমাত্র তোমার অন্তরের দিকে তাকাই, তোমার অন্তরের কি হালত। নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার গুণগান গাইয়া, সাহাবায়ে কেরামরা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গাইয়া দামি হয়ে গেলেন। এই দুনিয়ার জমিনে তো সাহাবায়ে কেরাম নাই, নবীরাও নাই, সবাই তো চলে গেল, সাহাবায়ে কেরামরা চলে গেল, ওলামায়ে কেরামরা আছেন। আহলে হক ওলামায়ে কেরাম যখন যে নির্দেশনাগুলো দেয়, ওই নির্দেশনা অনুযায়ী আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের দিলটা অনেক মজবুত হয়ে যাবে, ঈমানের রাস্তাটা সহজ হয়ে যাবে। যাইবে কি যাবে না বলেন? দুনিয়ার জমিনে যতদিন চলবা, রবকে যদি খুশি করতে পারো, রব এত বেশি মায়া হয়, মায়া লাগায়। আল্লাহ বলেন আমি গাছ বানাইলাম, গাছ ছাড়া তো গাছ দিয়েছি, হাঁস ছাড়া হাঁস বানাইছি, মুরগি ছাড়া মুরগি বানাইছি, সব কিছু আমি রব নমুনা ছাড়া বানাইয়া দিলাম। তুমি বান্দা পারবা না, কারণ তোমাকে সেই বুদ্ধি আমি রব দেই নাই, আমি তোমাকে দিয়েছি একটা নমুনা সামনে থাকবে। নমুনা যখন সামনে থাকবে, নমুনাগুলো দেখে 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 তুমি একটা শার্ট বানাইবা, একটা তুমি ঘর বানাইবা, একটা গাড়ি বানাইবা, তোমাকে ওই বুদ্ধি দিলাম। কিন্তু পুরা নমুনা ছাড়া তুমি যে একটা ঘর বানাইবা, গাড়ি বানাইবা, এই হুকুম আমি আল্লাহ দেই নাই। আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আসমান জমিন সব কিছু বানাইলাম আমি রব, নমুনা ছাড়া। সেই রব আছে না নাই? আর জোরে বলেন এই কুদরত কার? কদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকায়া থাকেন বান্দার দিকে। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে তিনটা জিনিস যদি মজবুত করে ধরে রাখতে পারো, মায়া, আমাকে মোহাব্বত করো, ভয়টাও রাখো, তাহলে তুমি বান্দা তোমার রিজিকের জন্য কষ্ট করতে হবে না। আমি আল্লাহ নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমি রব তোমার কাছে রিজিক চাই না, আমি রব তোমাকে রিজিক দেই। আমি রব তোমাকে রিজিক অন্বেষণ করার কথা বলে দেয়, অমুক কানে যাও, অমুক জায়গা যাও, আমি আল্লাহ রিজিক ব্যবস্থা করে দিলাম। আমি রবকে যদি তুমি সব সময় ডাকতে পারো, আমি রবকে যদি মায়া করতে পারো, আমি রব তোমার রিজিকের ব্যবস্থা করে দেয়। রিজিক দেয় কি? আল্লাহ বলেন অন্তরের ভিতরে ভয় রাখো। যখন ভয়টা অন্তরে রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা তুমি বিপদে পড়লা, আমি আল্লাহ সোজা একটা পথ বের করে দিব। সোজা পথ যখন বের করে দিব, তখন তুমি বান্দা সামনে দেখবা সিরাতাল মুস্তাকিম। জান্নাতের পথ আছে না নাই? সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক একটা রাস্তা দেখাইয়া দেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার কথা তো আমি বলেছিলাম। তার শেষে আয়েশা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বান্দা বলতেছে হে রব আমি তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, দুনিয়ার কাছে কারো কাছে সাহায্য চাই না। একমাত্র সাহায্যকারী হলেন কে? ওই আল্লাহ বলেন যখন সাহায্য চাইবা আমি আল্লাহ দিতে প্রস্তুত। তুমি আমার কাছে না চাইয়া দুনিয়ার জমিনে মানুষের পিছে পিছে ঘুরো, এমন একটা দিন আসবে এই মানুষটা তোমাকে ফালাইয়া দূরে সরে যাইবে, তখন আমি রবের কাছে আসা লাগবে। লাগবে কি লাগবে না? এই জন্য যুবক ভাই ও তসলিম পাড়াবাসী বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর হুকুমগুলো